সাজা দিতে হবে। ওদের বিরুদ্ধে যে উকিলগুলো দাঁড়িয়েছে তারা কেন দাঁড়িয়েছে? কেন দাঁড়িয়েছে তারা? তারা কি নির্যাতিতা দোষীদের শাস্তি চায় না? তাহলে বিরুদ্ধে দাঁড়ানোর কি আছে? এবার তো অন্তত পক্ষে স্টেট, রাজ্য, অপরাধীরা তাদের পক্ষে কেউ তো কোর্টে না দাঁড়াতেই পারতেন। আর তো অন্য কোনো দাবি নেই, কোনো দাবি নেই, একটাই দাবি, নির্যাতিতার খুনিদেরকে আর রেপিস্টদেরকে ধরো, আইডেন্টিফাই করো আর দৃষ্টান্তমূলক সাজা দাও। কেন দাঁড়ালেন এই আবেদনের বিরুদ্ধে উকিলরা? উকিলরা বিনা পয়সায় দাঁড়িয়েছে, পারিশ্রমিক নিচ্ছে না। কে দিচ্ছে পয়সা? শুনেছেন তো 41 জন উকিল দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টে। নির্যাতিতার দোষীদের শাস্তির দাবি যারা করছে তাদের জন্য যে উকিলরা দাঁড়িয়েছে তার বিপক্ষে 41 জন উকিল দাঁড়িয়েছে, পয়সা নিয়ে দাঁড়িয়েছে। কে দিচ্ছে পয়সা? কে? আমাদের রাজ্যের সরকার পয়সা দিচ্ছে। কেন? কার পয়সা দিচ্ছে? কাদের পয়সা দিচ্ছে? যে পয়সাটা রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ওখানে উকিল দাঁড় করিয়ে নির্যাতিতা দোষীদের শাস্তির বিরুদ্ধে উকিল দাঁড় করিয়েছে, যে পয়সাটা দিচ্ছে সেই পয়সাটা কার বাবার? কেন দিচ্ছেন? দাঁড়াবেন না রাস্তায়? পুলিশরা শান্তিতে আছে? নেই। দুটোই উপায়, জুতো খুলে দিদিমণির বাড়িতে হয় খিচুড়ি সার্ভ করো, নাহলে টেবিলের তলায় ঢুকে থাকো। আপনাদের কাছে আমাদের আবেদন, আমরাও জানি আপনারাও অনেকে আছেন যারা মাথা তুলে বাঁচতে চান, লড়াই করতে চান, মানুষকে সুরক্ষা দিতে চান, আইন অনুযায়ী কাজ করতে চান। আপনাদেরকে আমরা বামপন্থী ছাত্র, যুব, মহিলারা এবং ডিওয়াইএফআই আপনাদেরকে কথা দিচ্ছি, ভেতরে লড়াইটা করে দেখুন। আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না, থানার বাইরে আমরা দাঁড়িয়ে থাকবো আপনাদেরকে সুরক্ষা দিতে। আপনারা আমাদেরকে দিতে পারছেন না, আপনাদের সুরক্ষার দায়িত্ব আমরা নিচ্ছি। মানুষের প্রয়োজনে পুলিশ, মানুষের প্রয়োজনে আইন, মানুষের প্রয়োজনে কোর্ট, মানুষের প্রয়োজনে বিচার ব্যবস্থা, মানুষের প্রয়োজনে বিধানসভা। যদি মানুষের প্রয়োজনে তারা মানুষকে সুরক্ষা দিতে না পারে, রাস্তায় দাঁড়িয়ে সমস্ত পিলার মানুষ নিজের প্রয়োজনে ফিরে ভেঙে ফিরে গড়ে নেবে। তাই সেই দিনটার জন্য তৈরি থাকতে হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনার ভাগের লড়াই কেউ লড়ে দিতে পারবে না। যে যেখানে আছেন নিজের ভাগের লড়াইটা নিজে করুন। আপনি